বৈদেশিক বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে। বৈদেশিক বিনিয়োগ দেখলেই আনন্দে নৃত্য করা যাবে না। প্রশ্নটা হইতেছে বৈদেশিক বিনিয়োগ আসবে কিনা এইটা না, প্রশ্ন হইতেছে এই বৈদেশিক বিনিয়োগ কি রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ায় না কমায়। ওইটা দেখলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই বৈদেশিক বিনিয়োগ আমরা নিব নাকি নিব না। যাই হোক, বাংলাদেশের অর্থনৈতিক গভীর সমস্যাটা কি আসলে, এটা কি বিএনপি বুঝে? এটা সহজে বুঝে দেখি, এত ইংরেজিতে কথা কইতে হবে না, এটা খুব সহজ বিষয়। আমি আগে একটা আগামী সরকারের ইকোনমিক পলিসি কি হবে তার এটা নিয়ে ভিডিও করেছিলাম, এই যে এটা না দেখে দেখলে দেখে নিয়েন। আজকে আরেকটা অন্য দৃষ্টিকোণ থেকে আরেকটা অ্যাঙ্গেলে আলাপ করব। বাংলাদেশে কিন্তু বিনিয়োগ সমস্যা না, আসলেই এটা বড় সমস্যা না। বাংলাদেশের সমস্যা হইতেছে বিনিয়োগে প্রত্যাশিত ফল আসে না। বাংলাদেশ গরিব কারণ আমাদের টাকা কম তা না, গরিব কারণ 1 টাকায় আধা টাকার কাজ হয়। ধরেন আপনার সিঙ্গারা বানানোর একটা দোকান আছে, আপনি 100 টাকার মাল সামাল কিনলে 250 টাকার সিঙ্গারা বানায় বেচতে পারেন। এখন আপনি আরো 100 টাকা ইনভেস্ট করলেন, আপনি দেখলেন যে এখন 150 টাকার সিঙ্গারা বানাইতেছেন, আগে 250 টাকার সিঙ্গারা বানাইতেন। তাহলে ইনভেস্টমেন্টে লাভ হইলো না ক্ষতি হইলো? হইলো না তো। বাংলাদেশের বিনিয়োগেও একই অবস্থা। অন্যান্য দেশে বিনিয়োগ করলে যেই রিটার্ন আসে বাংলাদেশে তা আসে না। মানে আপনি চুলকান কিন্তু আরাম পান না। অন্যের গাড়ি 1 লিটার তেলে 15 কিলোমিটার যায় আর আপনার গাড়ি যায় 7 কিলোমিটার। তাহলে বাংলাদেশে কেন ইনভেস্ট করবে কেউ? কার ঠেকা পড়িছে?